হ্যালো স্টুডেন্ট, আজকে কিছু গ্রাফ নিয়ে আলোচনা করব। গ্রাফ অফ হাইড্রোজেন অ্যাটম চ্যাপ্টার। এখানে এই চ্যাপ্টারে অনেকগুলো গ্রাফ আছে। যে ফার্স্ট লক্ষ্য করো, রেডিয়াস ভার্সাস কোয়ান্টাম নাম্বার। এখানে রেডিয়াস এবং কোয়ান্টাম নাম্বারের গ্রাফ আঁকতে বলেছে। তাহলে আমরা ফার্স্ট চলে আসবো রেডিয়াসের সঙ্গে কোয়ান্টাম নাম্বার কী সম্পর্ক। তাহলে আর এন সমান 0.53 এন স্কোয়ার বাই জেড। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কী হয়, আর এন সমান 0.53 এন স্কোয়ার, বা আমরা এখান থেকে লিখতে পারি যে আর এন ভেরিয়েশান এন স্কোয়ার। তাহলে আর এনের সঙ্গে যদি আমরা এনের গ্রাফ অঙ্কন করি, আর এন ভার্সাস এন, তাহলে আমরা কি পাবো, এটা মূলবিন্দুগামী, এটা হচ্ছে দেখো, লক্ষ্য করো, তাহলে লক্ষ্য করো এটা আর এন ভার্সাস এন, এটা হচ্ছে কি মূলবিন্দুগামী, 0 থেকে শুরু হবে এবং গ্রাফটা ওপর দিকে যাবে। এটাকে বলা হচ্ছে কি প্যারাবোলিক। কি বলা হচ্ছে? প্যারাবোলিক। তাই এইভাবে গ্রাফ পাওয়া যাবে। এই গ্রাফটা মানে আমরা যেটা করেছি এক্স স্কোয়ার সমান 4ay, একইরকমভাবে এটাও হয়েছে এক্স স্কোয়ার সমান 4ay। তো এটা হচ্ছে প্যারাবোলিক গ্রাফ। এবার নেক্সট চলে আসবো ভেলোসিটি ভার্সাস হচ্ছে না কোয়ান্টাম নাম্বার। তাহলে এখানেও সেম, ভিএন সমান আমরা কী পেয়েছিলাম, c/137 z/n। হাইড্রোজেনের ক্ষেত্রে ভিএন, আমরা ভিএন ভেরিয়েশন কি লিখতে পারি, 1/n, বা ভিএন ইন্টু এন সমান কি লিখতে পারি, ধ্রুবক বা কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখানে যে গ্রাফটা পাওয়া যাবে এটা হচ্ছে কী পাওয়া যাবে, হাইপার রেক্টেঙ্গুলার। তাহলে ভিএন ভার্সাস এন যে গ্রাফটা পাবো এভাবে পাবো। এটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার হাইপারবোলা। ওকে, বা এক্স ওয়াই সমান সি স্কোয়ার বলতে পারো। এই ইকুয়েশন দ্বারা আমরা এটা পাবো। তাহলে এই দুটো গ্রাফ আমাদের এক্সামে আসে, পরীক্ষায় খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট লক্ষ্য করো, লগ ল্যামডা মিন ভার্সাস লগ ভি। এটা এক্স রে অ্যাটমে পাবো আমরা। তাহলে এই গ্রাফটাই আঁকতে হলে আমাদের ইকুয়েশনটা ফার্স্ট লিখে নিতে হবে। যে আমরা কি জানি না, ই সমান এইচ নিউ ম্যাক্স। ওকে, আবার ই সমান আমরা কি লিখতে পারি, ইভি সমান এইচ নিউ ম্যাক্স। ওকে, আচ্ছা, এবার ইভি সমান, এটা তো এনার্জি, এটা এইচ, এটা হচ্ছে তোমার প্ল্যাঙ্ক ধ্রুবক, এটা হচ্ছে তোমার কম্পাঙ্ক নিউ ম্যাক্স। তাহলে ইভি সমান কি লিখতে পারি, এইচ ইন্টু সি বাই ল্যামডা মিন। আচ্ছা, এবার ভি ইন্টু ল্যামডা মিন বা ল্যামডা মিন ইন্টু ভি সমান এইচ বাই ই ইন্টু সি। আচ্ছা, উভয়পক্ষকে লগ ধরে নেব। তাহলে লগ ল্যামডা মিন ইন্টু ভি সমান লগ, এটা পুরোটা কে ধরে নিলাম। তাহলে কী হবে লক্ষ্য করো, লগ কে সমান কী এখানে ধরলাম, কে সমান এইচ ইউ ইন্টু সি। ওকে, আচ্ছা, লগ এ বি আছে, তাহলে লগ এ প্লাস লগ বি সমান লগ কে। আচ্ছা, তাহলে লগ ল্যামডা মিন, তাহলে লগ ল্যামডা মিন সমান মাইনাস লগ ভি প্লাস লগ কে। তাহলে এই ইকুয়েশনটা আমরা দেখে নেব যেটা কার সঙ্গে ম্যাচ করছে। এটা কার সঙ্গে ম্যাচ করছে লক্ষ্য করো, ওয়াই সমান এম এক্স প্লাস সি। তাহলে এখানে এমটা কত, এমটা হচ্ছে নতি, এক্স হচ্ছে লগ ভি, সি হচ্ছে কি লগ কে, এটা ছেদিতাংশ বলা হয়, ছেদিতাংশ। ওকে, এবং ওয়াই হচ্ছে কি লগ ল্যামডা মিন। তাহলে এমটা হচ্ছে -1, তাহলে এম হচ্ছে এখানে কি, এম সমান ট্যান থিটা বলতে পারি। তাহলে ট্যান থিটা সমান -1, তাহলে থিটা কত হবে, থিটা সমান 135 135 ডিগ্রি। এবার গ্রাফে চলে আসবো। তাহলে এটা কোন গ্রাফ হবে, স্ট্রেট লাইন, কারণ এটা সরলরেখার হচ্ছে সমীকরণ, ওয়াই সমান এম এক্স প্লাস সি, এটা কার সমীকরণ, সরলরেখার সমীকরণ। তাহলে আমরা গ্রাফটা এঁকে নেব। লক্ষ্য করো এখানে এটা হচ্ছে কি লগ ল্যামডা মিন, খুব সিম্পল, এটাকে ধরবো লগ
ভি, এটা হচ্ছে লক্ষ্য করো ওয়াই লগ ল্যামডা মিন, এক্স হচ্ছে লগ ভি এক্স অক্ষ বরাবর, এবং এখানে ছেদিতাংশ কোনটা আছে লগ কে, তাহলে ছেদিতাংশ মানে মূলবিন্দু থেকে ওয়াইকে ছেদিতাংশ, তাহলে এটা মনে করো সাপোজ লগ কে। ওকে, তাহলে এখানে গ্রাফটা কী হবে, লগ কে থেকে শুরু হবে, এখানে আসবে এখান পর্যন্ত, এবং অ্যাঙ্গেলটা কী হবে অ্যান্টি ক্লকওয়াইজ 135 ডিগ্রি। তাহলে এইভাবে লগ ল্যামডা মিন এবং লগ ভার্সাস লগ ভি গ্রাফটা এইভাবে অঙ্কন করতে হয়। ওকে, ভিভিআই বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থাকে এটা। নেক্সট লক্ষ্য করো নিউম্যাক্স ভার্সাস ভি। তাহলে আমরা এখানে একটা ইকুয়েশনটা লিখে নেব, এটা এইচ অ্যাটম এবং এক্স রে ক্ষেত্রে। তাহলে ই সমান আমরা কি জানি এইচ নিউ ম্যাক্স, আবার ই সমান কি জানি ই ভি সমান এইচ নিউ ম্যাক্স। তাহলে এখানে নিউ ম্যাক্স ভার্সাসকে বলেছে ভি বলেছে, তাহলে নিউ ম্যাক্স সমান কি লিখতে পারি ই বাই এইচ ইন্টু ভি। যদি এটা আমরা একটা ইকুয়েশন কম্পেয়ার করি যে ওয়াই সমান এম এক্স প্লাস সি, এটা সরলরেখা ইকুয়েশন, এটাও স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট লাইন। তাহলে এখানে কম্পেয়ার করলে এখানে সিটা কত আসছে, সিটা আসছে লক্ষ্য করে 0, সিটা কত আসছে 0, ওয়াইটা হচ্ছে নিউ ম্যাক্স, এমটা হচ্ছে ই বাই এইচ এবং এক্সটা হচ্ছে এখানে ভি। তাহলে গ্রাফটা প্লট করে নেব, খুবই সিম্পল গ্রাফ। তাহলে নিউ ম্যাক্স ভার্সাস কী লিখব ভি, এখন নতিটা হচ্ছে কত, এবং এটা মূলবিন্দুগামী 0 0, তাহলে মূলবিন্দুগামী হবে, তাহলে এইভাবে হবে, এটা হচ্ছে এম, তাহলে এম সমান এখানে কি ই বাই এইচ, যা কি বলা হয় নতি বা ট্যান থিটা, এটাকে ট্যান থিটাও দিয়েও ইন্ডিকেট করা হয়। ওকে, নেক্সট চলে আসবো মোজেলের ল, রুট অফ নিউ ভার্সাস জেড, এবং কে আলফা কে বিটা গ্রাফটা আঁকে নেবো আমরা। তাহলে এখানে রুট নিউ ভার্সাস জেড কে আলফা কে বিটা গ্রাফটা কেমন হবে, এটা হচ্ছে কে বিটা এবং এটা হচ্ছে কে আলফা। তাহলে কে আলফার কম্পাঙ্কটা লক্ষ্য করো এবং কে বিটার কম্পাঙ্ক লক্ষ্য করো। তাহলে কে বিটা কম্পাঙ্ক বেশি, কে আলফা কম্পাঙ্ক হচ্ছে কম, নিউ 1 নিউ 2 ধরে নিতে পারো, রুট অফ নিউ 1 রুট অফ নিউ 2। তাহলে এখানে কম্পাঙ্কটা কার কম, কে আলফার হচ্ছে কম্পাঙ্ক কম, আর কে বিটার হচ্ছে কম্পাঙ্ক বেশি, মানে এটার ক্ষেত্রে কে আলফার ক্ষেত্রে এনার্জি হচ্ছে কম, এটার ক্ষেত্রে এনার্জি বেশি, কারণ আমরা কি পড়েছিলাম ডেল্টা ই সমান এইচ নিউ, তো ডেল্টা ই ভেরিয়েশান নিউ। ওকে, তাহলে কম্পাঙ্ক বাড়লে এনার্জি বাড়বে, বা এনার্জি বাড়লে কম্পাঙ্ক বাড়বে, কম্পাঙ্ক এনার্জি কমলে কম্পাঙ্ক কমবে, এটা সমানুপাতিক।